আজকে ৭ নং মকতুলা ইউনিয়ন বিএনপির গত 23শে মে শুক্রবার কর্মী সম্মেলন সফল হওয়ায় আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ঈশ্বরগঞ্জের জননন্দিত নেতা, জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ আহমেদ বাবু ভাই, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি ভাই আমার মাধ্যমে আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন, সালাম জানিয়েছেন। তারা মকতুলাবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং ঈদ পরবর্তী আমার মাধ্যমে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সকলকে ঈদ মুবারক। আপনারা জানেন গত 23শে মে শুক্রবার আমাদের জিতপুর দক্ষিণের বাজারে এক ঐতিহাসিক কর্মী সম্মেলন হয়েছিল। সেই কর্মী সম্মেলনে আমি মকতুলা ইউনিয়ন বিএনপির একজন সভাপতি প্রার্থী হিসাবে সেখানে আমি নিজেকে উপস্থাপন করেছিলাম। আমার সাথে আজকে এই গালার বাজার থেকে, এই গালার ৯ নং ওয়ার্ড থেকে আপনারা শত শত নেতা কর্মী আমার পক্ষে অবস্থান নিয়েছিলেন। আপনারা অনেক দূর হইতে আমার পক্ষে গিয়ে আপনারা মিছিল করেছেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির একজন সদস্য, তাই আমার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এই গালাহার ৯ নং ওয়ার্ডবাসীকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এই জন্যই আপনারা আপনাদের পকেটের টাকা খরচ করে, নিজেদের পরিশ্রম করে, এত গরমের মধ্যেও আপনারা শত শত নেতাকর্মী আমাকে নিয়ে সেদিন সুরাল সহকারে, স্লোগান সহকারে সেই কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে আপনারা সেদিন জানান দিয়েছিলেন মকতুলার মাটি জাকির হোসেন নয়ন ভাইয়ের ঘাঁটি। সেই জন্য আপনাদেরকে আপনাদের পায়ের উপর আমার হাত রেখে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। সংগ্রামী সাথী ও সহযোদ্ধা বন্ধুরা আমার, আপনারা জানেন কিছু প্রার্থীর পক্ষে অতি উৎসাহী কিছু লোক, নেতা কর্মী বিভিন্নভাবে বিভিন্ন অরাজনৈতিক কথা বলে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ আহমেদ বাবু ভাই, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি ভাইকে বিভিন্নভাবে কাটু করার চেষ্টা করছে। তারা হয়তো জানে না লুৎফুল্লাহ আহমেদ বাবু সম্পর্কে। লুৎফুল্লাহ আহমেদ বাবু ঈশ্বরগঞ্জ একজন সৎ মানুষ। উনার ঈশ্বরগঞ্জ উপজেলায় উনার কোনো ব্যক্তিগত চাহিদা নেই, উনার কোনো ব্যক্তিগত ওনার কোনো স্বজনপ্রীতি নেই, উনার কোনো আত্মীয়করণ করে না। আপনারা নিশ্চয় জানেন যে যারা ফেসবুক আইডি চালান, লুৎফুল্লাহ আহমেদ বাবু উনি কয়দিন আগে ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন ঈশ্বরগঞ্জে রাজনীতি করতে এসেছেন উনি। উনার কোনো আত্মীয় স্বজন নেই, আত্মীয় স্বজন তারাই ঈশ্বরগঞ্জের সকল জনগণ তার আত্মীয়। তার নাম বিক্রি করেছে কেউ যদি চাঁদাবাজি করে, কেউ অপকর্ম করে, সমাজে দান দরবার করে, ঘুষের দরবার করে, বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকে, তাদেরকে উনি স্পষ্ট ভাষায় বলেছেন সে আমার দলের হলেও তাকে আমি ছাড় দিব না, কারণ দুর্নীতি অনিয়ম আমি লুৎফুল্লাহ আহমেদ বাবু পছন্দ করি না। তাই আপনাদেরকে বলতে চাই, যারা বিভিন্নভাবে কথা বলছে, টাকার বিনিময়ে, বিভিন্ন তদবিরের বিনিময়ে, বিভিন্ন পরস্ত নেতা কর্মীদের তদবিরে, টেলিফোনে আমার পক্ষে, অমুকের পক্ষে, তমুকের পক্ষে আমরা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে আসবো, সেটা অবান্তর একটা মিথ্যা কথা। লুৎফুল্লাহ আহমেদ বাবু এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া তারা রাজনীতিতে একটি চৌকস রাজনীতিবিদ, তাদেরকে কারো বোঝানোর কিছু নেই। তারা মাঠ পর্যায় থেকে সেই পর্যায়ে আসছে। তারা সরজমিনে যারা প্রত্যক্ষ করেছেন, সরজমিনে তা দেখেছেন এবং রাজনৈতিক তদন্তের মাধ্যমে তারা যে রিপোর্ট দিয়েছেন, যে সৎ মানুষ, যার কোনো দুর্নীতির তার প্রমাণ নেই এবং যার নেতা কর্মী যাকে চায় তাকেই তারা যাচাই বাছাই করে কমিটি দিবেন। আপনাদেরকে আমি বলতে চাই, যেহেতু আপনাদের মাঝে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, 17 বছর আমার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, মকতুলা ইউনিয়নের একটি মাত্র ব্যক্তি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। আমি সকল স্বৈরাচারের কোনো নেতা কর্মীর সাথে, স্বৈরাচারের কোনো বাহিনীর সাথে আমি কোনোদিন আরোস করি না, বিধায় আমাকে বারবার জেলে যেতে হয়েছে। যেটা মকতুলার কোনো দ্বিতীয় ব্যক্তি নেই, সেটা আমি জাকির হোসেন নয়ন। আমার কোনো আপত্তি নেই, আমার কোনো অভিযোগ নেই। এই জন্যই আমি যেদিন 23শে মে শুক্রবার কর্মী সম্মেলন করেছিলাম, হাজার হাজার নেতা কর্মী
তখন মকতুলা ইউনিয়নের আমার সাথে অবস্থান করে তারা জানান দিয়েছিলেন যে মকতুলা নয়নের বাইরে আর কোনো কিছু নেই, নয়নকে আমরা সভাপতি হয়ে দেখতে চাই। সেদিনে আমার সকল অভিযোগ শত আমার যে মিথ্যা মামলা, জেল জুলুম, যে মনের কষ্ট ছিল 17 বছরের, সেই 23 তারিখ আমার সকল কষ্ট দূর হয়ে গেছে আপনাদের ভালোবাসা। তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, কমিটি প্রকাশ না হওয়া পর্যন্ত আমার কর্মী সহ আমার পক্ষের লোক সহ বিভিন্ন নেতা কর্মীদের উদাত্ত আহ্বান করবো, এমন কোনো কথা বলবেন না যেটা লুৎফুল্লাহর মাঝে তবুরি ম্যাচ নষ্ট হয়, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মণিবাহিনী ম্যাচ নষ্ট হয়। তারা প্রত্যেকটা ইউনিয়নের সরজমিনে গিয়ে তদন্তের মাধ্যমে একজন ভালো মানুষকে স্ব ইউনিয়নের দায়িত্ব দিবেন। তার এই ধারাবাহিকতা আমি মকতুলা ইউনিয়ন বিএনপি সভাপতি প্রার্থী, আমার জীবন দশায় কোনোদিন কোনো অসামাজিক কাজে আমি লিপ্ত নই। আমার জীবন দশা আমি কারোর সাথে চিটারি করি নাই। আমার জীবন দশা কারো 5 টাকা ঠকিয়েছি, আমার ফ্যামিলিতে সে শিক্ষা নেই, আমারও নেই। তাই আমি এই 17 বছর বিভিন্ন অত্যাচার নির্যাতন আমার বুক করতে হয়েছে। আপনারা যদি আমার পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। থানা বিএনপি নেতৃবৃন্দ, মকতুলা ইউনিয়ন বিএনপির দায়িত্ব আপনারা যে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা তারা পূরণ করবে, এই আশা এবং আহ্বান ব্যক্ত করে আজকে গালাহার বাজারে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে এই পথসভা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আগামী দিনে হব রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ঈশ্বরগঞ্জের জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই জিন্দাবাদ, মণি ভাই জিন্দাবাদ, গালাহারের সকল জনগণ সকল মানুষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।